প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন যে ফারাক্কার নতুন ব্রিজ চালু হয়ে গিয়েছে। তো আপনাদেরকে এই নতুন ব্রিজটার দৃশ্য দেখাবো, সাথে এই ব্রিজটা কত সালে নির্মাণ হয়েছিল এবং কেন এই ফারাক্কার ব্রিজটা চালু করেছিল সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, ফারাক্কা ব্যারেজ গঙ্গা নদীর ওপর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নির্মিত হয়। এর নির্মাণ কাজ 1961 থেকে 62 সালে শুরু হয় এবং 1975 সালে চালু করা হয়। মূল উদ্দেশ্য ছিল ফারাক্কা ব্যারেজ তৈরির প্রধান কারণ ছিল কলকাতা বন্দরে নাব্যত জাহাজ চলাচল বজায় রাখা। সময়ের সঙ্গে সঙ্গে হুগলি নদীতে প্রচুর পলি জমে যাওয়ায় কলকাতা বন্দর ব্যবহারের সমস্যা হচ্ছিল। তাই গঙ্গার পানি একটি ফিডার ক্যানালের মাধ্যমে হুগলি নদীতে ব্যবহৃত করা হয়, যাতে নদীর পলি ধুয়ে যায় এবং জাহাজ চলাচল সহজ হয়। এবং অন্যান্য আরো উদ্দেশ্য রয়েছে, যেমন উত্তর ও পূর্ব ভারতের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ উন্নত করা, বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য পানি সরবরাহ করা, কলকাতা ও আশেপাশে এলাকায় মিষ্টি পানির যোগান নিশ্চিত করা এবং ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন নিয়ন্ত্রণ করা। ব্যারিজের দৈর্ঘ্য প্রায় 2.245 কিলোমিটার। গঙ্গা থেকে প্রায় 40,000 কিউসেক পানি ফিডার ক্যানালের মাধ্যমে হুগলি নদীতে পাঠানো হয়। এখানে কিন্তু তর্ক বিতর্ক রয়েছে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের পর বাংলাদেশের শুষ্ক মৌসুমে গঙ্গা পদ্মা নদীর পানি প্রবাহ কমে যাওয়ায় লবণাক্ততা বৃদ্ধি, নদীর নাব্যতার সমস্যা এবং পরিবেশগত প্রভাব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক রয়েছে। এই কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিক পানি বন্টন চুক্তি হয়ে থাকে। সংক্ষেপে বলতে গেলে ফারাক্কা ব্যারেজের প্রধান উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরকে সচল রাখা এবং হুগলি নদীর পলি অপসারণের জন্য গঙ্গার পানি প্রবাহিত করা। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই বুঝে গেছেন যে ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করেছিল এবং এর উদ্দেশ্য কি ছিল। তো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওটি কিরকম লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।